নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সন্ধ্যের চা করা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এখন ওই সন্ধ্যে 5:30 মতো বাজে। এই তো এখন করে নেব গরম গরম বেশ কড়া করে দুধ চা। আজকে শেয়ার করব আমার বেশ কিছু নাইট হ্যাবিটস, যেগুলো আমি প্রতিদিন ফলো করার চেষ্টা করি। এর মধ্যে কিছু কিছু হ্যাবিটসের জন্য পরের দিনটাও খুব সুন্দরভাবে এবং স্ট্রেস ফ্রিভাবে শুরু হয়। তার আগে চা খেয়ে এনার্জি লেভেলটা একটু বাড়িয়ে নেওয়া দরকার। চা খেয়ে ঘরে সন্ধেবাতি দিয়ে ফ্রিজে বেশ কিছুটা ময়দা মাখা আছে, আগে সেটা বের করে রাখবো। তাছাড়া দুপুরে যে সমস্ত খাবারগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো এই সময় বের করে রাখি, যাতে খাওয়ার আগে নর্মাল টেম্পারেচারে চলে আসে আর গরম করে খাওয়া যাবে। খাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়ার সাথে সাথে এই ব্যাপারটা যতটা পারি এড়িয়ে চলি, তাই এই টাইমে এই খাবারগুলো বের করে রাখি। সোনা বাড়িতে নেই, কলেজ থেকে এসেই একটু বেরিয়েছে, আর হাজব্যান্ড বাড়িতেই আছে। এতক্ষণ ঘরে টিভি দেখছিল, এখন নিচে বাজারের দিকে গেছে। আর এই যে চশমা সমস্ত রিমোট সাজিয়ে রেখে গেছে। বাড়িতে না থাকলে বিকেলবেলা বিছানাটা ভালো করে একবার ঝেড়ে টান টান করে রাখি। আর যতই গুছিয়ে রাখি না কেন, বাড়িতে লোকজন থাকলে একটু তো এলোমেলো অগোছালো হবেই। যাই হোক, এখন 7টা মতো বাজে, বিছানাটা ঝেড়ে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। এই টাইমে শুকনো জামা কাপড় থাকলে সেগুলোও ভাঁজ করে রাখি। আজকে আর কাচাকাচি করিনি, তাই জামা কাপড়ও ভাঁজ করা সেরকম কিছু নেই। জামা কাপড় ভাঁজ করার পর সমস্ত জামা কাপড়, নিজের জামা কাপড়, হাজবেন্ডের, মেয়ে, সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখি। এতে জামা কাপড় বের করার সময় বারবার খুঁজতে হয় না, আর হাজবেন্ড, মেয়ে ওরাও ওদেরটা জায়গা মতো পেয়ে যায়। আমাকে বারবার ডাকাডাকির প্রয়োজন হয় না, আর আমারও কোনো সময় নষ্ট হয় না। সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে করা বা গুছিয়ে করার অভ্যাসটা কারোরই কখনো একদিনে হয় না। যে কোনো কাজ সুন্দরভাবে করা বা যে কোনো ভালো হ্যাবিটস কাজ করতে করতেই শেখা যায়। রাতের দিকে ভারী কাজ না থাকলেও আমাদের প্রত্যেকের সংসারেই কম বেশি অনেক কাজ থাকে। সেই কাজের পাশাপাশি আরও এমন কিছু কাজ আমি যেগুলো করে রাখি যাতে আমার পরদিন একটু হেল্প হয়, বিশেষ করে টাইমটাকে ম্যানেজ করতে পারি। যেমন রাতের দিকে একবার সমস্ত ঘর ঘুরে দেখে নিই যে কোথাও কোনো জলের বোতল ফাঁকা আছে নাকি, থাকলে সেগুলো আগে ভর্তি করে রাখি। যদিও সকাল হতে হতে বেশ কিছু বোতল খালি হয়ে যাবে, তাও সকালে তো আর অতগুলো জলের বোতল ভর্তি হবে না, 3-4টে ভরে নিলেই হয়ে যায়। তার সাথে সাথে রান্নাঘরেও বেশ কিছু কাজ থাকে। আজ সকালে যেমন খেয়াল করি গ্রিন টির কন্টেনারটা খালি হয়ে গেছে, চা পাতা ঢালতে হবে। তো এইরকম রান্নাঘরের বেশ কিছু গ্রসারি জিনিস রাত্রিবেলা ঢেলে রাখি, আর সকালে রান্নার সময় বা টিফিন করার সময় খুব একটা ঝামেলা থাকে না। তার পাশাপাশি যদি দেখি যে কোনো কিছু বাড়ন্ত বা শেষের পথে, সেটাও এই টাইমে নোট করে নিই। রান্নাঘরে আমার একটা ছোট্ট পকেট ডায়েরি মতো আছে, পেনও আছে, সাথে সাথে লিখে রাখি। আর খেয়াল করে দেখেছি ঠান্ডা মাথায় ঘরে কি আছে কি নেই এই ব্যাপারগুলো মনে পড়ে, তাই এক কাজে দু কাজ হয়ে যায়। আজকে যেমন জাস্ট ওই 3টে জিনিসই ঢেলে নিলাম, গ্রিন টি, চিনি আর চা পাতা। আর ক্যাবিনেটের ভেতরটাও একটু দেখে নিলাম, আর বড় কন্টেনারটাও দেখে নিলাম যে কি আছে বা কি নেই। এইভাবে একটু ফাঁকা সময় যদি লিস্টগুলো করে রাখা যায়, তাহলে পরদিন বাজারে গিয়েও সব কিছু নিয়ে আসতে পারবো, বা অনলাইনে অর্ডার করলেও সাথে সাথে নিয়ে আসতে পারি। তো টাইমটা অনেকটা সেভ হয়। এখন রাত প্রায় 8টা মতো বাজে, সোনা চলে এসেছে। যে ময়দাটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে 3টে পরোটা মতো হবে, তো আগে পরোটাটা করে ওকে খেতে দেব। রাতে একটু তাড়াতাড়ি খায়ও। এর আগে একদিন ঘি দিয়ে লুচি করেছিলাম। লুচির থেকেও আমার হাতের এই 3 কোনা ভাজ পরোটা খেতে খুব ভালোবাসে। পরোটাগুলো আগে এক এক করে বেলে নিই, তারপরে ভাজবো। একটা সময় ছিল যে আটা মাখতেও পারতাম না, তারপর রুটি করা বা পরোটা করার কথা তো ভাবাই যেত না। এখন এই 3 কোনা ভাজ পরোটাগুলো এত সুন্দর হয় আর এত সুন্দর ফোলে যে 3টে লেয়ার আলাদা করা যায়। আসলে সবই অভ্যাস, যে কোনো কাজ করতে করতেই শেখা যায়, আর যত দিন যায় আরও ভালো হয়। কথায় বলে না যে থিওরির থেকে প্র্যাকটিক্যালটা বেশি জরুরি, সেই রকম।
আরও একটা হ্যাবিট শেয়ার করছি, যদিও সেটা আজকে ভিডিওতে দেখায়নি, পুরনো অনেক ভিডিওতে শেয়ার করেছি। প্রতিদিন রাতে আমি একবার করে ভালো করে ঘর ঝাড় দিয়ে রাখি। এতে সকালবেলা ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তারপর সকালে যখন সময় হয় তখন ঘরগুলো ঝাড়মোছ করি। রাতে একবার ভালো করে ঘর ঝাড় দেওয়ার পর সকালে খুব বেশি ধুলো ময়লা থাকে না, তাড়াতাড়ি ঘর ঝাড় দেওয়া হয়ে যায়। তাছাড়া হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয়, সংসারের কাজগুলো একা সকালে যখন করি হাঁপিয়ে যাই, তার সাথে প্রচুর পরিশ্রম হয়। তাছাড়া এই অভ্যাসটা আজকে বলে না, ও বাড়িতেও যখন থাকতাম তখনও রাতে একবারে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে রাখতাম। ওখানে হেল্পিং হ্যান্ড ছিল, তাও ওই যে নিজের বেশ ভালো লাগে। শুধু আমি না, আজকাল পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়িঘর সবাই ভালোবাসে। এদিকে পরোটাগুলো পুরো ঘি দিয়ে ভেজে নিয়েছি, আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজার জন্য। পরোটাগুলো খুব সুন্দর ফুলেছে, আর ঘি দিয়ে ভাজা পরোটা খেতে দুর্দান্ত লাগে। সকালে আজকে পনির আলু পটল দিয়ে তরকারি করেছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে মিয়া আমরের 3টে মিষ্টি সুখ আছে, একটা মিষ্টি সুখ দিলাম। লুচি পরোটার বা রুটির পর একটু মিষ্টি খেতে ভালোই লাগে। আর একটা হ্যাবিটস যেটা আমি অল টাইম ফলো করি, সেটা হলো রুটি বা পরোটা যাই হোক করার সাথে সাথেই আগে গ্যাস ওভেন কাউন্টার টপটা ভালো করে মুছে রাখি। শুধু রাতে বলে না, সকালেও তাই। মোট কথা, যখনই লুচি পরোটা বা রুটি করি তারপরে কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই। ওয়েট করলেই এই আটা ময়দার গুঁড়ো যে কোথায় কোথায় যাবে তার ঠিক নেই। রাতে আবারও পরিষ্কার করি, তার আগে এই যে এখন একবার পরিষ্কার করে নিলাম। রুটি পরোটা করার সময় একটা টাওয়াল সবসময় পেতে নিই, তো এতে কিছুটা হলেও ময়দার গুঁড়ো কম পড়ে। টাওয়ালটাও সিম্পল জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছি। নেক্সট হ্যাবিটস হলো এই বাসনগুলো পরিষ্কার করা। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই খুব বেশি বাসন আমি সিঙ্কে জমতেই দিই না। যখনই অল্প বাসন হয় মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। এখন একবার বেশ কিছু বাসন পরিষ্কার করে নিচ্ছি, আর রাতে হাজব্যান্ড খাওয়ার পর তখন আবার বাসন হবে, আবার পরিষ্কার করে নেব। সকালে উঠে এই এক সিঙ্ক বাসন মাজার থেকে রাতে মেজে ধুয়ে রাখলে আমার কাজের সুবিধা হয়। কাজটা তো আমাকেই করতে হবে। তাছাড়া এঁটো বাসন রেখে দিলে ঘরে কেমন একটা স্মেল হয়, পোকামাকড়ের উৎপাত হয়। তো খুব বেশি অসুস্থ না থাকলে যত রাতই হোক না কেন, প্রচণ্ড ঠান্ডাতেও সমস্ত বাসন পরিষ্কার করে রাখি। এতে সকালে যে কতটা টেনশন ফ্রি থাকা যায় কি বলবো। আর সকালে আগের দিনের বাসন মাজার জন্য এক্সট্রা সময় নষ্ট হয় না। কিছু বাসন পরিষ্কার করে রাখলাম, সেগুলো জল ঝরে শুকিয়ে গেলে পরে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। তাহলে সকালে অনেক বাসন গোছাতে হবে না, আর রাতের কটা বাসন গুছিয়ে নিয়ে সকাল সকাল রান্নাঘরের কাজ শুরু করতে পারবো। আজকে সকালে 5-6টা মতো ফুলকপি এনেছিল, তো আগামীকাল ভাবছি ফুলকপির তরকারি করব। তো ফুলকপিগুলো কেটে রাখছি, যতটা টাইম সেভ করা যায় আর কি। পরদিন কি রান্না হবে একটু প্ল্যান করা থাকলে এবং ঘরে যদি সবজি থাকে কেটে কুটে একটু রেডি করলে আমাদের গৃহিণীদের কিন্তু বেশ সুবিধা হয়। যাদের সকালে অফিসে রান্না করতে হয় তারা এই হ্যাবিটসটা খুব ভালোভাবে ফলো করে। তো আগে আমিও 3-4 দিন বা 5 দিনের জন্য একটা মিল প্রিপ তৈরি করে রাখতাম। একটু হয়তো সময় লাগতো, তবে খুব উপকার হতো। এখন অবশ্য ওই 4-5 দিনের মিল প্রিপটা করা হয় না। আসলে হাজব্যান্ডকে মাঝে মাঝেই অফিসের কাজে বাইরে যেতে হয়, কখনো 4 দিন 7 দিন বা কখনো 10-12 দিনের জন্য। আবার বাড়িতে থাকলেও অফিসে বেরোনোর টাইমটা এক এক দিন এক এক রকম, তাই এখন আর এই মিল প্রিপটা করা হয় না। যাই হোক, যতটা পারি করে রাখার চেষ্টা করি। এছাড়াও নাইট হ্যাবিটসের মধ্যে একটু ফেস ওয়াশ করা, স্কিন কেয়ার করা, এগুলো তো আছেই। পরিবারের সদস্যদের ওপর আমাদের কিছু কিছু অভ্যাস নির্ভর করে। তাছাড়াও আমরা যদি নিজেদের সুবিধা মতো প্রতিদিন বেশ কিছু অভ্যাস বা হ্যাবিটস ফলো করতে পারি, তাহলে আমাদের কাজগুলো তো ইজি হয় এবং টাইমটাও যতটা পারি ম্যানেজ করতে পারি। সংসারের কাজ ছাড়াও নিজের জন্য একটু সময় বের করা দরকার। একটু ব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ, হাঁটাহাঁটি বা কোনো সিরিজ দেখা, একটু কেনাকাটা, ঘুরতে যাওয়া। মাইন্ড ফ্রেশ না হলে কোনো কিছুই ভালো লাগে না। আর সংসারের কাজই যদি শেষ না হয় তো এগুলো তো করার সময় পাবো না।
সব শেষে সকালে এই যে ব্রেকফাস্ট করার জন্য যদি আমরা রাতেই সমস্ত কিছু রেডি করে রাখি তাহলে অনেকটা টাইম সেভ হয়। আমি আমার সুবিধা মতো আমার হ্যাবিটসগুলো সেট করেছি, আপনারা আপনাদের মতন করে নিতে পারেন। এরই সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই ধন্যবাদ।